সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার করা, তো ছাড়তে পারিনি কেননা জ্বর হয়ে গিয়েছিল, শরীরটা বড্ড খারাপ, ভিডিও এডিট করা সেভাবে হয়ে ওঠেনি। তাই বেশ কটা ভিডিও কিন্তু আমার গ্যালারির মধ্যে রয়ে গিয়েছে, ভিডিও ক্লিপ, ভিডিও রেডি করতে পারিনি, তো সেগুলোই আস্তে আস্তে ছাড়ছি। এখন বেশ কদিন রোদ উঠেছে, বাট যখন আমি এই ভিডিওটা ক্যাপচার করি তখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এত শরীরটা খারাপ ছিল আমি সেদিন আর কিছু রান্না করতে পারিনি। কোনো রকমে একটু ভাত করেছিলাম, উচ্ছে ভাতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে, আর এই যে মাছ ভেজে সব সবজি আমার কর্তাই কেটে দিয়েছিল, কেননা এতটাই শরীর অসুস্থ যে আমি উঠতে পারছিলাম না। আর ও বাকি বাড়ির যে ঠাকুর পুজো সব ও সেদিন করেছে, কেননা জ্বর অবস্থাতে না এমনি আমি উঠে কিছু করতে পারছিলাম না। এবারে ও তো যাবে স্কুল, আমি যদি খাবার, ও এমনি বলছিল যে কিছু করতে হবে না, তুমি ছেড়ে দাও, আমি যা হোক একটু কিনে খেয়ে নেবো আর তোমার খাবার এনে দিচ্ছি। এমনি জ্বর গা, তার মধ্যে আবার বাইরের খাবারটা খাবো, সেই জন্য আমি বললাম না থাক, আমি আস্তে আস্তে করে নিচ্ছি। এমন তো না যে মশলা শিলে বাটতে হবে বা কিছু, তুমি একটু হেল্প করে দিতে। ও কী করলো না, একটু শুধু সিম্পল মাছের ঝোল করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে, তো মাছগুলো ভেজে আর সব সবজি একসাথে দিয়ে দিয়েছিলাম, একটু কাঁকরোল, গাজর, আলু এই সব দিয়ে, পটল দিয়েছিলাম, সব দিয়ে মাছের ঝোল করে নিয়েছি বড় করে একটা, যাতে সকালেও খেতে পারি, রাতেও খেয়ে নিতে পারি। উচ্ছেটা ভাতে দিয়েছি, রাতে তো আর উচ্ছে ভাতে খাওয়া যায় না, তাই দিনের বেলাতেই ওটা খেয়ে শেষ করে দেবো। আর রাতের জন্য ভাত একদম করেই নিয়েছি, রাতে একটু মাইক্রোওভেনে গরম করে নেবো, কেননা দুবেলা আমি আর করতে পারছি না, এই হয়ে গেছে ব্যাপার। তো মা বললো খাবার দিয়ে পাঠাবো, মুষলধারে বৃষ্টি পড়ছে, যে মা একটু কিছু খাবার দিয়ে পাঠাবে। বাপিও বেরিয়ে যাবে ডিউটিতে, বাপি এসেছে, তো মা বললো যে তাহলে আমি একটু তরকারি দিয়ে পাঠাচ্ছি। মা যদি ওটা সকালেই দিয়ে পাঠিয়ে দিত, আমি আর সত্যি বলতে কি মাছ টাছ আর কিচ্ছু করতাম না। তো দেখলাম মা আবার পাঁচমেশালি একটা সবজির তরকারি দিয়ে পাঠিয়েছে, বেশ অনেকটা দিয়েছে, শাক টাক সব কিছু দিয়ে করেছে, কচু দিয়েছে। বাপি তো অর্ধেক ভিজেই গিয়েছে আমার বাড়িতে যখন এলো খাবারটা দিতে, আবার এখান থেকে যাবে সে ডিউটিতে ঝাড়গ্রাম, এই ভিজে ভিজে কী করে যে যাবে, কেননা রেনকোটে তো বৃষ্টি আটকাচ্ছে না, আমার কর্তা প্রত্যেক দিন স্কুল যাচ্ছে, ভিজে ভিজে ফিরছে। তো যাই হোক, খাবার ওকে বেড়ে দিয়েছি, ও বললো তুমিও দুটি গরম ভাত একদম খেয়ে নাও, দিয়ে তুমি একটু ওষুধ খেয়ে শুয়ে পড়ো। তো সকালবেলায় উঠে আমি একদম রান্না সেরে একটু স্নান করে নিয়েছি, ও যেহেতু ঠাকুর পুজো করে দিয়েছে, আমি স্নান সেরে একটু ভাত খেয়ে নিয়েছি, দিয়ে ওষুধটা খেয়ে আমি একটু শুয়ে পড়েছি। এমন ওয়েদার একটা হয়েছে না, কোথাও বেরোতে পারছি না, শরীরটা ঠিক আছে, যে কীরকম একটা অস্বস্তি হলে বোঝানো যাবে না। গুছিয়ে খাবারটা তো বেড়েছি, কিন্তু এতটা একদম খেতে পারিনি, সব ফেলতে হয়েছে আজকে। এমনিতে আমি খাবার নষ্ট করি না, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে, কিছু খেতে পারিনি। শরীর খারাপ থাকলে যা হয় আর কি, এক তো ঠান্ডা লেগে গিয়েছে, আমার মেন এই ঠান্ডা লেগেই গাটা একটু গরম হয়েছে, তাই প্যারাসিটামল খাচ্ছি। আর তারপর দাঁতের মাড়িটা প্রচণ্ড ফুলে গিয়েছে, প্রচুর ব্যথা, আক্কেল দাঁত বেরিয়েছে, প্রচুর ব্যথা, ওই দাঁতটা তুলতে হবে, দেখিয়েছি, বললো দাঁতটা তুলে দিতে হবে। ভীষণ প্রবলেম হচ্ছে, কথা বলতে গেলে আটকে যাচ্ছে। জানি না এই ভিডিওগুলো কবে রেডি করে ছাড়তে পারবো, হয়তো অনেকটা সময় লাগবে, দেখা যাক কি হয়। আর এমন বৃষ্টি পড়ছে, একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, কোথাও বেরোতেও পারছি না, কিচ্ছু না, ভালো লাগছে না যেন একদম। তো এইটুকু ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। যদি এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা। আর এখন তো ঘর ঘর সবার জ্বর হচ্ছে, তোমরাও সাবধানে থেকো যাতে তোমাদেরও এরকম প্রবলেম না হয়।